everyone, good afternoon. Welcome back to this channel Bong with me. তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজ পয়লা বৈশাখ, সকলকে শুভেচ্ছা। সকল গুরুজনদের অসহস্র প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। সদ্য আমি স্নান করে আসলাম। আজ একটু লেট করে উঠেছি। উঠে দেখি মা তো সব খাবার দাবারের আয়োজন শুরু করেছে। আর ব্রেকফাস্টটাও আজকে ছিল বেশ ভালো। তো তো মাকে সেরকম কিছু হেল্প করতে পারিনি। তবে আমি একটা নিত্য নতুন, মানে আমার কাছে ওটা নতুন, সবে মানে আমি জাস্ট বানিয়েছি, আগে আমি কখনো বানাইনি। সেই রেসিপিটা তৈরি করছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল স্নান টান করতে। এখন বেজে গেছে ওই 12:30 একটা মতো। তো উঠেই স্নান টান করে এসে দেখো ঠাকুরকে আমি প্রণাম করে তাই ভাবলাম যে না, এখন থেকেই শুরু করি। তো এখন আপাতত ফ্রি আছি, এখনও বাবা আসেনি, লাঞ্চ করা হয়নি এখনও। আজকে তো লাঞ্চের মেনু অনেক রকমই মা করেছে। আর একজন স্পেশাল গেস্টও আজকে ইনভাইট আছে। কে ইনভাইট আছে সেটা তো ধীরে ধীরে তোমরা দেখতেই পারবে। আর কি কি মেনুও মা তৈরি করেছে বা আমিও কি মেনু তৈরি করলাম সেটাও অবশ্যই রিভিল করব। তবে তার আগে তোমরা দেখে নাও যে সকালবেলা আমি কি ব্রেকফাস্ট করেছি, মানে মা কি সারপ্রাইজ ব্রেকফাস্ট আজকে তৈরি করেছে সেটা তোমরা আগে দেখে নাও। তো দেখলেই যে মা সকালবেলা কি কি মেনু করেছিল। তার জন্য আমি ঘুম থেকে উঠেই চিয়া সিডটা খেয়ে একবারে আর লেট করিনি ব্রেকফাস্টটা মিস করতে, যেহেতু আবার লেটও হয়ে গিয়েছিল ঘুম থেকে একটু উঠতে। আর আমি যে প্রিপারেশনটা তৈরি করব সেগুলোর মা ইনগ্রিডিয়েন্টসগুলোও জানতো না, যেগুলো কাট করে রাখবে। তো সম্পূর্ণটাই আমাকেই করতে হয়েছে। তাই জন্য তাড়াহুড়া করে খেয়ে দিয়ে তারপরে ওইটা কমপ্লিট করেছি, করে টোরে তারপর একটু নতুন হাত তো বুঝতেই পারছো, একটু লেট মানে একটুখানি তো ধীরগতিতে হবেই। তারপর করে ঠোরে স্নান টান করে এসে এই ঠাকুরের কাছে প্রণাম করলাম। প্রণাম করে তারপরে ভাবলাম যে না, শুরু করি। তো তারপরে তো এখন আর সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই। আর জানো তো আজকে আমরা, মানে আমরা বলতে আমি আর যে সারপ্রাইজ গেস্ট, আমরা দুজন যাব হচ্ছে একটুখানি মন্দিরে পুজো দিতে। আর আজকে তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ তো মানে একটা ইমোশন ছোটোবেলা থেকে, মানে ছোটোবেলা আগে কি হতো, আমরা ছোটোবেলা যখন নতুন নতুন জামা আনা হতো, আগে থেকে কেনা হতো, তারপর বাবার সাথে বিকেলবেলা করে হালখাতায় যেতাম, বাবা কিংবা মা যেতাম হালখাতায়। কিন্তু এখন তো আর সেরকম কোনো নেই। এখন কি বলতো, হালখাতা হয় যে না হয় না হয়, কিন্তু যেতে এখন একটু লজ্জাই লাগে, সে কারণে বাবা একাই যায়। আর আমার ওরকম করে যাওয়া হয় না। আর ছোটোবেলা মানে কত, মানে তাই আজকে মনে করছিলাম যে কতটা পাল্টে যায় সময়ের গতিতে বড় হতে হতে। যে আগে ধরো কোনো একটা জামা চয়েস করার মধ্যেও মানে নিজের একটা ছেলেবেলার একটা থাকতো যে ধরো কোন জামা কোন সময় পরতে হয়। মানে ধরো এমনই পয়লা বৈশাখের সময় একটা বিয়েবাড়ির ড্রেস ধরো আমার পছন্দ হলো, বাবাকে বললাম ওটা কিনে দিতে। তো তখন ছিলাম কি বলতো, ইম্যাচিওর ছিলাম, কোনো ম্যাচুরিটি ছিল না। আর এখন হয়েছি ম্যাচিওর, যে না কোন সময় কোন ফেস্টিভ্যালে বা কোন পারপাসে কার সাথে কীভাবে সামঞ্জস্য যায় সেগুলো বুঝতে শিখেছি, চিনতে শিখেছি। তাই খুবই মনে পড়ছিল। তারপরে স্নান করে উঠে ছোটোবেলা মা একটা জামা পরিয়ে দিত, মানে এমনি নর্মাল একটা জামা, একটা নতুন জামা পরার খুব মধ্যে যে একটা মজা, যে না নতুন জামা পরতাম, সবাইকে ডেকে ডেকে দেখাতাম যে দেখো দেখো নতুন জামা পরেছি। একটা আলাদা যে নতুন, দেখবে নতুন জিনিসের মধ্যে একটা আলাদা গন্ধই আছে, সে নতুন বই হোক, খাতা হোক, জামা হোক, যাই হোক, একটা আলাদা একটা গন্ধ, একটা মাধুর্য আছে। এখন যে নেই তা নয়, আছে, কিন্তু ছোটোবেলার দিনগুলো খুবই মিস করি, খুবই মনে পড়ে। তো সেগুলোই আর কি ভাবছিলাম।
তো এই আর আর ছোটোবেলায় বাবার সাথে হালখাতা করার একটাই রিজন থাকতো, সাজুগুজু তো করে যেতামই, মা বিকেলবেলা করে সাজুগুজু করিয়ে দিত আর বেরোতাম। আর তার থেকেও আরেকটা বড় রিজন থাকতো যে কোন দোকানে গিয়ে বা কোন হ্যাঁ দোকান তো অবশ্যই, কোন দোকানে গিয়ে কটা আইসক্রিম খেতে পারবো, কটা গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেতে পারবো, এইগুলো নিয়ে। তখন তো অত মিষ্টির ওপর ক্রেভিং ছিল না, যা খাওয়াতো তাই খেতাম। কিন্তু এই যে স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো তো মানুষ ছোট থেকেই মানে টেস্ট বুঝে যায়, তো ওইগুলোর ওপর খুবই ক্রেভিং থাকতো যে কটা কি খাওয়া যাবে। কারণ বেশি তো আইসক্রিম খেতেও দিত না বাড়ি থেকে, আর ঠান্ডা লেগে যাবার ভয়, আর কোল্ড ড্রিঙ্কও খেতে দিত না। তখন তো মানে বাবা মা, ধরো যার সাথে যেতাম, বাবার সাথে যেতাম, বাবার লোকে মানে বন্ধুদের সাথে কথা বলছে আর আমি এদিকে এই সুযোগে এই খাচ্ছি, এই আর কি। এই খুবই মানে স্মৃতি হয়ে থাকে ওইগুলো আর কি। যাই হোক, চলো বাবা চলে এসছে, এরপর লাঞ্চে কি মেনু সেট করেছে সেগুলো যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এসছি রান্নাঘরে, শুনতে পাচ্ছ যে ফুটফাট কিছু আওয়াজ হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ হচ্ছে, কারণ মা এখানে ভাজছে গরমা গরম বেগুনি। আর এখন খাবার সার্ভ করবো। আর যে গেস্ট আসার কথা সেও এসে উপস্থিত হয়েছে, বেজে গেছে দুপুর 2টো মতো, তাই আর ডিলে না করে একেবারে চলে এসেছি আমি আর মা রান্নাঘরে। চলো দেখাই মা কীরকমভাবে তৈরি করছে। কড়াইয়ের মধ্যে গরমা গরম বেগুনি হচ্ছে, আরও বেগুনি হবে। আর আমি বানিয়েছি হচ্ছে এই জিনিসটা, এটা দেখে তোমরা আইডিয়া করো কি হওয়ার কথা, এটা মানে কি হতে পারে। এগুলো কি চকলেট বোম নাকি অন্য কিছু, তোমরা আইডিয়া করো। দিকে রাখা আছে সব মাছ, আর এখানে আছে হচ্ছে পোলাও, আমি সার্ভ করব বলে এর উপর রেখেছি, আরও এর নিচে আছে, এ দেখো। আর আমি বানিয়েছি হচ্ছে স্যালাড, সাজিয়েছিও আমি, একটু উপর দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি, নুনটা এখনও অ্যাড করিনি, নুনটা দিলে জল ছেড়ে যাবে। তো এই তো আরও চলে গেছে কড়াইয়ের মধ্যে, আর এই কটা কমপ্লিট হয়ে গেছে। চলো দেখতে থাকো কিভাবে আমি সাজাই। কি কি মেনুতে আছে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এখানে আছে পোলাও, স্যালাড, একটা লঙ্কা, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে বেগুনি, একটু কাসুন্দি অ্যাড করেছি এটা দিয়ে খাওয়ার জন্য। এবার এইটা বলি এটা কি, এটা হচ্ছে এগ টেবিল, এটা হচ্ছে একটু মাটন আছে। চলো খাওয়াটা এনজয় করি, আর লোভ সামলাতে পারছি না, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সিমিলারভাবে এই প্লেটটাকেও প্লেটিং করেছি, পরে কথা হচ্ছে। সদ্যমাত্র বেরিয়েছি, যাচ্ছি এবার, যাব হচ্ছে বললাম তখনের মতো মন্দিরে পুজো দিতে। দেন এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বলছিলাম যে অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আর বলিনি, কারণ একজনই মাত্র প্যাসেঞ্জার আর দরকার ছিল, তাই আমি উঠে পড়েছি, তাড়া ছিল যেহেতু। এবার তোমরা বলবে যখনই তোমার যা কিছু হয় তাড়া ছিল, নয় দেরি হয়ে গেছে। হ্যাঁ গো, আমি ওই রকমই, আমার সব সময় মানে আগে থাকতে আমি সময় নিয়ে করবো না, একদম মুখের গোড়া চলে আসবে তখনই আমার যত হুটপাট লাগে। যাই হোক, এই তো ভালোভাবে খাওয়া দাওয়া করে পেট পুজো করে একটু রেস্টও নিতে পারিনি, ঝটপট করে রেডি হয়েছি। দেখে বলো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরেছি, আর দেখো ওই জুতোটা, আর নেক পিস এরকম একটা ট্রাই করেছি, আর কানে এরকম একটা দুল পরেছি। আদারওয়াইজ আর কিছু করিনি, ভেবেছিলাম চুলটা ছাড়বো কিন্তু সেরকম ছাড়িনি, গরম লাগছে বলে। তারপর পরে একটুখানি স্টাইল করার জন্য একটু ছেড়েও দিতে পারি। তো যাই হোক, যে স্পেশাল গেস্টের কথা বলছিলাম সে তো খেয়ে দিয়ে সেও সেরকম রেস্ট নিতে পারেনি। সেই স্পেশাল গেস্ট কে সেবার এইটা এবার তোমাদের সাথে আলাপ করাবো। আলাপ তোমরা আগে হয়ে গেছো, তাও তাকে ডিটেলভাবে তোমাদের সাথে পরিচিত করায়নি, সময় লাগবে একটু করাতে। অবশ্যই তোমাদের সাথে করাবো, কিন্তু সে আমার সাথে এখন আছে। আমরা বলেছিলাম না যাব গড়িয়াহাটের একটা মন্দিরে, তো সেই মন্দিরটাই যাব। সেই মন্দিরটা হচ্ছে কি মন্দির জানো?
বিড়লা মন্দির না লক্ষ্মী মন্দির, আমি কোনোদিনও শুনিনি নামটা। আমি যখন আমাকে ওই কথাটা বলেছে আমি তো ভেবেছিলাম যে বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে না ওইটা। তো যাই হোক, আমার সাথে সাথে তোমরা আই থিঙ্ক দেখবে, আমি জানি না তোমরা দেখেছো কি না, কিন্তু আমি তো এই ফার্স্ট শুনলাম। তাই কতবার যে এই ক্লিপটা তোলার জন্য কাট করতে হয়েছে, তাই ভাবলাম একটা নির্জন জায়গায়, ফাঁকা একটা জায়গায় গিয়ে এই ক্লিপটা নেই। তো সে কে, তার সাথে আমি আলাপ করেছো, তাও সত্ত্বেও একবার মুখটা দেখাই আর কি। এদিকে সব সে হচ্ছে এই যে এই ব্যক্তিত্ব। বলো খেয়ে কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো। খুব ভালো লেগেছে। যাই হোক, চলো তোমাদের যেতে যেতে ওই জায়গাটা দেখাই, মানে কোন মন্দিরের দিকটায় যাব। এই রাস্তাটা আমি চিনি, কিন্তু অ্যাকচুয়ালি কোন দিকটায় মন্দির একটু ধরো না, কোন দিকে মন্দির সেটা আর কি জানি না। তো যেতে যেতে দেখি, দেখা যখন দেখবো তখন তোমাদের সাথে অবশ্যই লোকেশনটা শেয়ার করব। চলো গিয়ে ওখানে কথা হচ্ছে। কারণ হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি আরও ক্লিপ নিয়েছি। দেখো এই মন্দিরটা হচ্ছে বিড়লা মন্দির। আমি বাইরে থেকেও কিছু ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে সেটা ভিডিওতে অ্যাটাচ করে দেবো। কেমন করেছি ট্যাক্সিতে, দেন বাড়ি যাবো। কোনো অটো পেলাম না, তাই জন্য ট্যাক্সিতে নিয়ে আর উঠতে হলো। যাবো আমি নিউ আলিপুর, আমার যে স্পেশাল গেস্ট আছে ওনার বাড়িতে। ওনার মা বাবাকে একটু নমস্কার করতে হবে, আন্টি আঙ্কেল নয়, মা বাবাই আমার ইন ফিউচার। একটু একটু কি তোমরা হিংস পাচ্ছ যে এই ব্যক্তিত্বটা আমার লাইফে কে? যাই হোক, তোমাদের ডিটেলে পরে আমি বলবো, পরে এনার সাথে আলাপ করাবো ডিটেল। এখনও সার্টিফিকেট তো আসেনি, তাই জন্য আলাপ করাতেও পারছি না। যাই হোক, চলো এখন একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি, দেন গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। টাটা। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা, অনেকক্ষণ বলা ভুল, একটা গোটা দিন বাদেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বলেছিলাম যে আসবো, কিন্তু খাওয়া দাওয়া আড্ডাতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে আমি ভুলেই গেছি যে ব্লগটা আমি এন্ড করিনি। এখন এডিট করতে এসে মনে হচ্ছে যে বাবা, আমি তো ব্লগটা এন্ড করে তোমাদের টাটাই জানাইনি। তাই এটা 14 তারিখের ক্লিপটা নয়, এটা আমি নেক্সট ডে ক্লিপটা শ্যুট করছি। এখন বাজে ওই বিকেল 5টা সাড়ে 5টার মতো। এতক্ষণ সারাটা দুপুর বসে আমি একটু পড়ছিলাম, পড়ে ঠোরে তারপরে দেখো এই ড্রয়িংটা করতে বসেছি। কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উঠবো, উঠে একটুখানি চা বা কিছু একটা খাবো, খেয়ে দিয়ে আবার দেন পড়তে বসবো। তাই আর সেরকম কোনো অ্যাক্টিভিটিও ছিল না, যার জন্য আজকে কোনো ব্লগ শ্যুটও করিনি। তাই তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। আজ এইটুকুনি বক থাক, আবার নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই আবার গল্প করতে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি খুব মোটিভেট হব, সেটা প্রত্যেকটা ব্লগই তোমাদের সাথে আমি বলি। প্লিজ একটু সাবস্ক্রাইব করো। টাটা।